দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, ছিল, থাকবে। দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে মানে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয়। ভারতবর্ষের মাটিতে যে স্বৈরাচারী শক্তি মাথা চাড়া দিচ্ছে, হ্যাঁ, পৃথিবীর অন্যতম একজন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং লেখক নোয়াম চমস্কি বলেছে যে যখন একটা সরকার বা একটা মানুষ ব্যর্থ হয় দেশের মানুষের পরিষেবা দিতে, তখন সে ধর্মের আশ্রয় নেয়। আজ ভারতবর্ষের মাটিতে ঠিক তাই হচ্ছে। গরিবের স্বার্থ রক্ষা হচ্ছে না, বড়লোকদের স্বার্থ রক্ষা হচ্ছে। গরিবকে ভুলিয়ে দেওয়ার জন্যে আজকে তাদের সামনে 46,000 কোটি টাকা খরচা করে রামলালার মূর্তি বসানো হচ্ছে। যে রামলালা আমাদের হৃদয়ে জায়গা পেতে পারে, মন্দিরে জায়গা পেতে পারে, কিন্তু রামলালা আমাদের ভাত দেয় না। কিন্তু বিরোধীরা বলছে যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বছরের প্রথম দিনে কি বলবেন? এই যে দ্বন্দ্ব চলছে আপনাদের তৃণমূলের অন্দরে, গতকাল আমরা দেখতে পেলাম। আরে দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, ছিল, থাকবে। দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে মানে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয়। দ্বন্দ্ব সব জায়গায় আছে, ওদের দলেও আছে। ওদের দলে ওদের পার্টি অফিসের সামনে মুখে জুতো মারেনি, বিজেপির পার্টি অফিসের সামনে। দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে, দুটো মানুষকে দেখতে এক হয় না, ওই দ্বন্দ্ব থাকবেই। কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার জিতেছে, লাস্টবার চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। এবছরে আমাদের টার্গেট এই পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত বিজেপিকে শুনে নামিয়ে আনা। কিন্তু আমরা অভিষেক ব্যানার্জি ভার্সেস মুখ্যমন্ত্রী কেন এইটা? কোনো লড়াই নয় ওটা, কোনো লড়াই নয়, এটা লড়াই নয়। এটা লড়াই বলে যেভাবে প্রজেকশন হচ্ছে, কোনো লড়াই নয়। অভিষেক আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমানভাবে চাই। আমাদের বলবো রাস্তায় নেমে লড়াই করুন এবং মানুষের কাছে গিয়ে বলুন এই স্বৈরাচারী শাসন যদি থাকে তাহলে আগামী দিনে আমাদের বাকরুদ্ধ হয়ে যেতে হবে। আমাদের যে স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা, অলরেডি অর্ধেক কেড়ে নেওয়া হয়েছে, নতুন নতুন আইন করে আরও কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু এই বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, লেখার স্বাধীনতা, আজকে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এইটাকে রুখে দিতে হবে। দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, ছিল, থাকবে। দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে মানে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয়। ভারতবর্ষের মাটিতে যে স্বৈরাচারী শক্তি মাথা চাড়া দিচ্ছে, হ্যাঁ, পৃথিবীর অন্যতম একজন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং লেখক নোয়াম চমস্কি বলেছে যে যখন একটা সরকার বা একটা মানুষ ব্যর্থ হয় দেশের মানুষের পরিষেবা দিতে, তখন সে ধর্মের আশ্রয় নেয়। আজ ভারতবর্ষের মাটিতে ঠিক তাই হচ্ছে। গরিবের স্বার্থ রক্ষা হচ্ছে না, বড়লোকদের স্বার্থ রক্ষা হচ্ছে। গরিবকে ভুলিয়ে দেওয়ার জন্যে আজকে তাদের সামনে 46,000 কোটি টাকা খরচা করে রামলালার মূর্তি বসানো হচ্ছে। যে রামলালা আমাদের হৃদয়ে জায়গা পেতে পারে, মন্দিরে জায়গা পেতে পারে, কিন্তু রামলালা আমাদের ভাত দেয় না। কিন্তু বিরোধীরা বলছে যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বছরের প্রথম দিনে কি বলবেন? এই যে দ্বন্দ্ব চলছে আপনাদের তৃণমূলের অন্দরে, গতকাল আমরা দেখতে পেলাম। আরে দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, ছিল, থাকবে। দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে মানে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয়। দ্বন্দ্ব সব জায়গায় আছে, ওদের দলেও আছে। ওদের দলে ওদের পার্টি অফিসের সামনে মুখে জুতো মারেনি, বিজেপির পার্টি অফিসের সামনে। দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে, দুটো মানুষকে দেখতে এক হয় না, ওই দ্বন্দ্ব থাকবেই। কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার জিতেছে, লাস্টবার চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। এবছরে আমাদের টার্গেট এই পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত বিজেপিকে শুনে নামিয়ে আনা। কিন্তু আমরা অভিষেক ব্যানার্জি ভার্সেস মুখ্যমন্ত্রী কেন এইটা? কোনো লড়াই নয় ওটা, কোনো লড়াই নয়, এটা লড়াই নয়। এটা লড়াই বলে যেভাবে প্রজেকশন হচ্ছে, কোনো লড়াই নয়। অভিষেক আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমানভাবে চাই। আমাদের বলবো রাস্তায় নেমে লড়াই করুন এবং মানুষের কাছে গিয়ে বলুন এই স্বৈরাচারী শাসন যদি থাকে তাহলে আগামী দিনে আমাদের বাকরুদ্ধ হয়ে যেতে হবে। আমাদের যে স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা, অলরেডি অর্ধেক কেড়ে নেওয়া হয়েছে, নতুন নতুন আইন করে আরও কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু এই বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, লেখার স্বাধীনতা, আজকে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এইটাকে রুখে দিতে হবে। দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, ছিল, থাকবে। দ্বন্দ্বই তো একটা
সবসময় মনে রাখতে হবে যে মানে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয়।